নমস্কার বন্ধুরা, সর্বাণী হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের বাড়িতে খুব সহজে কিভাবে দই বসানো যাবে, টক দই, আমি সেটাই দেখাবো যে আমি কিভাবে দই তৈরি করি। খুব সহজ উপায়। আমি আগে 1 লিটার দুধ কড়াইতে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আমি ধরো 1 লিটার দুধটাকে তোমার 750 করব। ফুটিয়ে আমি ওই গ্যাসটা কমিয়ে দিয়ে কড়াটা বসিয়ে রাখি, কড়াই করেই দুধ ফোটাই, করে দুধটাকে ফুটিয়ে নেব ভালো করে। ফুটিয়ে নিয়ে একটু ঘন হবে, ঘন হলে তারপরে নামাবো। আমি সবসময় নাড়ি না, ওই জন্য ওপরে সর পড়ে গেছে। খুব সহজেই করা যায় এরকমভাবে বাড়িতে টক দই, এবং বাড়ির টক দই খাওয়া এই গরমেতে খুবই ভালো শরীরের পক্ষে। যা গরম পড়েছে, দেখো দুধটা আমি এরকম ঘন করে নিলাম ফুটিয়ে। এবার নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে এবার ঠান্ডা করব। হালকা কুসুম গরম থাকবে, সেই অবস্থায় দইটা পাততে হবে, বসাতে হবে আর কি। আমি দুটো জায়গায় বসাচ্ছি, একটা ছোট একটা জায়গা, একটা কাঁচের জায়গায় বাটিতে। অল্প বসালেও কিভাবে টপ করে বসিয়ে দিতে পারবে দইটা, আর বেশি হলেও তাই। এটাও আমার ঘরে পাতাই দই, সেই দিয়েই আমি দই পাচ্ছি। আমি শেষে একটুখানি তুলে রাখি, রেখে সেটা দিয়েই আবার পরের বারেও পাতি দই। দইটাকে ভালো করে চামচে করে একদম ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে দইটার মধ্যে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো এরকম করে ফেটিয়ে নিতে হবে, নিয়ে তারপরে দুধটা দিতে হবে ওর মধ্যে। আগে অল্প দুধ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে বেশি করে দুধ ঢেলে দেবো ওতে। খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই এইভাবে করা যায় আর কি। আঙুলটা ডোবানো যাচ্ছে, এরম গরমে আমি দুধটা দেব ওর মধ্যে। বেশি গরম দুধ দিলে তো দুধটা কেটে যাবে, টক দই দেওয়া আছে ওতে। এবার ভালো করে ওটাকে গুলিয়ে নিতে হবে, দুধের দই আর ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওটা ঠিক করে চাপা দিয়ে রাখতে হবে। এই যে আমি রান্নাঘরেরই ব্যবহার করা একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। প্লাস্টিকের বাটির ভেতরে দইয়ের বাটিটা বসিয়ে দিলাম, তার উপর একটা ফাইবারের ডিশ চাপা দিয়ে দিলাম, তার উপরেও আর একটা ফাইবারের ডিশ চাপা দিয়ে দেবো। ব্যাস, আর কিছু আমার চাপা দিতে লাগবে না, অত তোয়ালে কম্বল জড়াতে লাগবে না। সবসময় দই করবে প্লাস্টিকের ভেতরে করবে, তাহলেই দেখবে গরম হয়ে যাবে। জানোই তো প্লাস্টিকের ভেতর জিনিস কত গরম হয়ে যায়। আবার ছোট জায়গায় করলে এরকম করে হোটেল কন্টেনারগুলো থাকে, তার ভেতরেও এরকম করে বসিয়ে দিতে পারো। এরকম করে দিয়ে বসিয়ে দিয়ে কিচেন কাউন্টারেরই একটা ধারে রেখে দেবে। এবার রাত্রিবেলা যদি দই পাতো, এরকম করে দই রাত্রিবেলা এরকম দই বসিয়ে এরকম রান্নাঘরের রেখে দেবে,
কিচেন কাউন্টারের উপর। এবার সকালবেলা দেখবে দইটা বসে গেছে। দেখো আমি সকালবেলা আবার করছি, বার করছি ওটা। দেখো কত সহজে দই পাতা হয়ে গেল, কত কিছুর দরকার পড়লো না। গরমের দরকার, প্লাস্টিকের ভেতর দিলেই জিনিসটা গরম হয়ে যায়। তুমি বালতির ভেতর রাখতে পারো, বাটি তেমন না থাকলে বালতির মধ্যে দিয়ে দেবে। কত সুন্দর বসেছে একদম। আমি সবসময় প্লাস্টিকের বাটির ভেতরে, কাঁচের বাটিতে দইটা বসাই, আর প্লাস্টিকের বাটির ভেতরে বসিয়ে দিই। কত সুন্দর একবারে শক্ত দই হয়েছে। আমার পদ্ধতি যদি তোমাদের পছন্দ হয় তাহলে এরকম করে একদিন বাড়িতে পরীক্ষা করে নিও যে আমি ঠিক বলছি কিনা, যে এরমভাবে সহজে দই পাতা যাচ্ছে। তোমরা আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ তোমাদের, আর তোমরা সকলে ভালো থেকো।